21 সালের ইউরো টুর্নামেন্ট চলছে তখন একটা ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে ইউরোর স্পন্সর কোকা কোলার বোতল সরিয়ে রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। টেবিলে থাকা পানির বোতলের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, স্বাস্থ্য ভালো রাখতে চাইলে কোক নয় পানি খাও। আর তাতেই একটা ছোটখাটো ভূমিকম্প ঘটে গিয়েছিল শেয়ার বাজারে। মাত্র 8 ঘন্টার মধ্যে কোকা কোলার ব্র্যান্ড ভ্যালু $400 কোটি কমে গিয়েছিল। অর্থাৎ কোকা কোলার 34,000 কোটি টাকা খসিয়ে দিয়েছিল রোনালদোর সামান্যই কাণ্ড। সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে রোনালদোর ভূমিকা যে কত বড় সেটারই ছোট্ট একটা প্রমাণ এই ঘটনাটা। রোনালদো যা করেন সেটারই একটা ছাপ পড়ে যায়, কখনো সেটা ক্রীড়াক্ষেত্রে, কখনো বা আরো বড় পরিসরে। ক্রীড়াক্ষেত্রের তারকাদের মধ্যে মানবাধিকারের সবচেয়ে বড় দুতিয়ালিটা রোনালদোই করেন। কখনো তিনি ফিলিস্তিনের মানুষের অধিকার নিয়ে সোচ্চার হন, কখনো বা সিরিয়া গৃহযুদ্ধে ঘরহারা উদ্বাস্তুদের পাশে দাঁড়ান। নিজের আয় থেকে মিলিয়ন মিলিয়ন ডলার দান করেন অসহায় মানুষের জন্য। ইসরায়েলের রকেট লঞ্চার হামলায় প্রায়শই প্রাণ হারায় নিহত ফিলিস্তিনি নাগরিকেরা। রিয়াল মাদ্রিদে খেলার সময় ফিলিস্তিনের এমনই এক এতিম শিশুকে মাদ্রিদে ডেকে নিয়ে গিয়েছিলেন রোনালদো, যার বাবা মা দুজনই মারা গিয়েছিল ইসরায়েলের হামলায়। সেই ছেলেটার সঙ্গে কিছুক্ষণ ফুটবলও খেলেছেন রোনালদো। তাকে সাহস দিয়ে জানিয়েছেন, পৃথিবীতে অসহায় সেই বাচ্চাটা একা নয়। সিরিয়ার গৃহযুদ্ধে বাবা মা হারানো বাচ্চাদের জন্য ভিডিও বার্তা পাঠিয়েছিলেন এই ফুটবলার। বলেছিলেন, আমি ফুটবল খেলি, আমি তারকা, কিন্তু সত্যিকারের হিরো হচ্ছে তোমরা। কখনো আশা হারাবে না, পৃথিবী তোমাদের সঙ্গে আছে, আমি তোমাদের সঙ্গে আছি। 10 বছরের শিশু জোসেফের ব্রেইন টিউমার ধরা পড়ে 2013 সালে। ফুটবল ভক্ত জোসেফের প্রিয় ফুটবলার রোনালদো। জোসেফের অসুস্থতার খবর শোনা মাত্রই রোনালদো তার জন্য প্লেনের টিকিট পাঠিয়ে দেন। রোনালদো তখন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে খেলছিলেন। ইতালির তুরিনে এসে রোনালদোর সঙ্গে দেখা করে জোসেফ। তাকে জুভেন্টাস ক্লাবের মাঠেও নিয়ে যান রোনালদো। তার হাতে তুলে দেন ক্লাবের জার্সি এবং তোলেন ছবি। জোসেফের পুরো পরিবার বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল এই ঘটনায়। খুদে এক ভক্তের জন্য তার এতটা মনোযোগ, তিনিই তো সবচেয়ে বড় তারকা। আরেকটা ঘটনা বলা যায়, ডেভিড পালিকচিক নামের এক পোলিশ কিশোর সাইকেল চালাতে গিয়ে আঘাত পেয়েছিল গাড়ির ধাক্কায়। সেই দুর্ঘটনা কিশোরকে ঠেলে দিল কোমায়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে তাকে ফিরিয়ে আনতে